আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসারু কাজে। তুমি আমারও নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। এ দুটো গানের কলি আজও আমার মনে অনুরণিত হয়। ছোটবেলায় রান্নাঘরে মায়ের কাছে পিড়ি পেতে বই খাতা নিয়ে বসতাম। ঘুমে ঝুলতে থাকলে মা এ গান শোনাতো। ঘুম ঘুম চোখে কোথায় যেন হারিয়ে যেতাম গান শুনতে শুনতে। এটা কি গান মা? ঠাকুরের গান। এ গান গাইলে সব ক্লান্তি দূর হয়ে যায়, কাজে মন লাগে। কি ঠাকুর মা? রবি ঠাকুর। তারপর থেকে যেখানেই যাই ওনার ছবি দেখতাম আর হাত জোর করে প্রণাম করতাম। পরীক্ষার দিন, রেজাল্টের দিন সরস্বতী মায়ের সাথে রবি ঠাকুরের কাছেও প্রার্থনা করতাম। মায়ের কাছেই তো শুনেছি রবি ঠাকুর। আজ আমার এই বয়সেও ঘরের কাজ করতে করতে প্রতিদিন মন্ত্রের মতো উচ্চারিত হয় সেই গান। আজি প্রণমী তোমারে চলিব নাথ সংসার কাজে। তুমি আমারও নয়নে নয়ন রেখো অন্তর মাঝে। আবার কাজ করতে করতে হাঁপিয়ে উঠলেও তার কাছেই আশ্রয় যায় আকুল হয়ে। ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু, পথে যদি পিছিয়ে পড়ি কভু। এই দীনতা ক্ষমা করো প্রভু, পিছন পানে তাকাই যদি কভু। হে রবি ঠাকুর, তুমি তো নও শুধু কবি, তুমি জড়িয়ে আছো আমার চেতনা চৈতন্যে। আমার শৈশব, যৌবন, প্রৌঢ়ত্ব সবইতেই তোমার স্পর্শ অনুভব করি। তোমার চোখ দিয়ে পৃথিবীকে দেখেছি সুন্দর। তুমি আমার শৈশবের খেলার মাঠ, যৌবনের বৃন্দাবন। তুমি যে নাও শুধু 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের স্মরণিকা। জীবনে কোনো জটিল মুহূর্তে যখনই ভেবেছি এবার কি হবে, অন্তর থেকে পেয়েছি তোমার সাড়া। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার মনের কোণে থাকা আনন্দ বেদনার সব মুহূর্তের সমাধান যেন তুমি আগে থেকেই করে দিয়ে গেছো। তাই ভয়কে জয় করার শক্তি ও সাহস তোমাতেই পাই। জীবন পথে চলতে চলতে যদি কখনো ভালোবাসার শক্ত হাতগুলো আলগা হয়ে যায়, তাহলেও আর ভয় নেই। তুমি তো আমার রইলেই, আর রইল তোমার অভয় বাণী। আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, হৃদয় মাঝে বিশ্বলোকে পাবি সারা।